ফ্রিজ একবার এভাবে পরিষ্কার করে দেখো, কোনো গন্ধ, গ্যাস কিছুই থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে ফ্রিজ থেকে সবকিছুই বার করে নিয়েছি, ভিতরে যা ছিল আর ফ্রিজের উপরে যেগুলো ছিল সেগুলো বার করে নিয়েছিলাম, তাই আমার আফসারা বাবু ওভাবে ছড়িয়েছিল। আর এই যে একটা লেবু কেটে এখানটাতে জলে মিক্স করে নিলাম। তারপরে পুরো ফ্রিজটা ভালো করে সবকিছুই বার করে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো, পরিষ্কার করার পর কেমন একেবারে নতুনের মতো মনে হচ্ছে। তো তোমরাও যখন ফ্রিজ পরিষ্কার করবে তখন একবার লেবু চিপে রস বার করে নিয়ে সেই জল দিয়ে মুছতে পারো। তারপরে দেখো কতটা সুন্দর হয়েছে, একেবারে মনে হচ্ছে যে নতুন ফ্রিজ। তো আমি ফার্স্টের দিকে ভালো করে মুছে নিয়েছিলাম, আবার আলো জ্বালানোর পরেও দেখছি যে হালকা নোংরা বোঝাচ্ছে, তাই আরেকবারও মুছে নিলাম। আর এখানটাতে ফ্রিজে সেরকম ভাবে কিছুই ছিল না গো, সব বার করে নিয়েছিলাম। তো আমার ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানটাতে দেখো আমি ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি আর পরিষ্কার করে দিয়েছি ভালো করে। তো আমি ফ্রিজ পরিষ্কার করছিলাম আর আমার বাবু প্রচুর জ্বালাচ্ছিল, তাই আফসার পাপাকে বললাম যে ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো। আর এখানটাতে আমি ফ্রিজ পরিষ্কার করার পর ঘরটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো আমি যখনই ফ্রিজ পরিষ্কার করি এভাবেই লেবু দিয়ে জল গুলে নিয়ে সেই জল দিয়ে ভালো করে মুছে নিই। তো তোমরাও একবার এইভাবে লেবু চিপে জলের মধ্যে গুলে নিয়ে ফ্রিজ পরিষ্কার করে দেখবে যে কতটা সুন্দর পরিষ্কার হয়। আর এখানটাতে ফ্রিজের ভেতর কোনো গন্ধ, গ্যাস কিছুই থাকবে না। আর সব শেষে আমি এখানটাতে একটা লেবু ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানটাতে দেখো সব জায়গাতেই একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এভাবে যদি ফ্রিজে লেবু কাটা রেখে দাও, কোনোভাবেই কোনো গন্ধ বা গ্যাস করবে না। তো ভিডিওটা আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট